454 কোটি বছর। হ্যাঁ, আমাদের সাধের ধরিত্রীর বয়স ঠিক এটাই। এই সুদীর্ঘ জীবনে বড় মাপের 5টা এমন ঘটনা ঘটেছে যেখানে জীবশূন্য হয়ে গিয়েছিল পৃথিবী। স্থলভাগ ও জলভাগে মুছে গিয়েছিল প্রাণের অস্তিত্ব। এইবার ভাবুন, 3 লক্ষ বছর আগে স্থলভাগে প্রথম পা রাখে মানুষ। পৃথিবী থেকে একদিন না একদিন বিলুপ্ত হবই আমরা। যদি মানব সভ্যতা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, তবে পরবর্তী সভ্যতার ব্যাটন বয়ে নিয়ে যাবে কোন প্রাণী? দীর্ঘদিন ধরেই এই প্রশ্ন বিজ্ঞানী, দার্শনিক এবং লেখকদের মনে কৌতূহল সঞ্চার করেছে। এআই এর বারবারন্ত দেখে কেউ কেউ বলেন প্রাণী নয়, সভ্যতা গঠন করবে রোবট মানে এআই। কেউ আবার ভিন গ্রহের প্রাণীদের কথাও তোলেন। তবে সম্প্রতি এমন এক গবেষণা হয়েছে যার ফলাফল চমকে দিয়েছে সকলকে। নমস্কার, আমি আসাদ মল্লিক। TV9 ডিজিটালের এই সেগমেন্টে আজ আমি বলবো আগামীতে বিশ্বকে পথ দেখাবে কোন জীব এবং কেন তারাই হয়ে উঠতে পারে ভবিষ্যতের হর্তাকর্তা। এই বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিম কোলসনের বক্তব্যটা খুব স্পষ্ট। তার মতে মানব সভ্যতার সম্ভাব্য উত্তরাধিকার হতে পারে অক্টোপাস। ফুটবল বিশ্বকাপের সময় শুধু কার্ড তুলে ভবিষ্যৎবাণী করা ছাড়াও আরও কাজ করবে তারা। হ্যাঁ, অবাক হওয়ার মতোই বিষয়, যে অক্টোপাস দেখলে কারো গা ঘিন ঘিন করে ওঠে, কেউ আবার রসিয়ে খান রেস্টুরেন্টে, সেই আপাত নিরীহ সামুদ্রিক জীবই গড়ে তুলবে সভ্যতা। খুলে বলি কেন অক্টোপাস। বিজ্ঞানীরা বলছেন মানুষ বিলুপ্তির পথে তখনই এগোবে যখন সবকিছু ধ্বংস করার মতো প্রলয়ঙ্কারী কোনো ঘটনা ঘটবে। আর এখানেই প্রশ্ন, তেমন ঘটনা ঘটলে অক্টোপাস কিভাবে বাঁচবে? ব্যাপারটা সহজ। অক্টোপাস মূলত সমুদ্রের ভূমি ধরে ঘুরে বেড়ায়, তাই পৃথিবীর উপরিভাগে সবকিছু ধ্বংস করার মতো ঘটনা ঘটলেও মহাসাগরের নিচের অংশে তেজস্ক্রিয়তা নাও পৌঁছতে পারে। ফলে জলের গভীরে ঘুরে বেড়ানো প্রাণীদের বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবার আসি প্রসঙ্গে। অধ্যাপক কোলসনের মতে অক্টোপাস এমন এক প্রাণী যার বুদ্ধিমত্তা স্তন্যপায়ী প্রাণীদের টক্কর দিতে পারে। নানা ধাঁধা সমাধান করতে পারে অক্টোপাস। গবেষণা বলছে এই প্রাণী নাকি বোতলও খুলতে জানে, এমনকি ছোটোখাটো যন্ত্রপাতিও ব্যবহার করতে সক্ষম। তাদের শরীরের প্রতিটি বাহুই কার্যত এক একটা আলাদা স্নায়ুতন্ত্রের মতো। বাহুগুলো কেন্দ্রীভূত নয়, বরং পরিস্থিতি অনুযায়ী আলাদা আলাদা চিন্তা শক্তি রয়েছে তাদের। এখানে আরও একটা আশ্চর্যের বিষয়, তারা রং পরিবর্তনের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে, যা ভবিষ্যতে আমাদের এই যে শব্দভিত্তিক ভাষা সেটার বিকল্প হিসাবেও কাজ করতে পারে। তবে অক্টোপাস তো আর মানুষ নয়, তাই তার সীমাবদ্ধতা রয়েছে। সবটা এত সহজ নয়। মানুষের মতো দীর্ঘ আয়ু নেই অক্টোপাসের। বেশিরভাগ প্রজাতি 3 থেকে 5 বছরের বেশি বাঁচে না। অধিকাংশ অক্টোপাস একাকী জীবনযাপন করে। মানুষ হচ্ছে গোষ্ঠীবদ্ধ জীব, সমাজ জীবন রয়েছে আমাদের। এই সামুদ্রিক জীব দলবদ্ধভাবে বসবাস করে না। সন্তান জন্মের পর বহু মা অক্টোপাস মারা যায়, ছানারা বড় হয় একাই। ফলে প্রজন্ম থেকে এই যে প্রজন্মে জ্ঞান সঞ্চারের যে ব্যবস্থাটা, যা সভ্যতা গড়ে তোলার অন্যতম প্রধান শর্ত, সেটাই ব্যাহত হয়। মানুষ হিসেবে অক্টোপাসকে আমাদের উত্তরসূরি ভেবে নেওয়াটা কঠিন, আমি জানি। তাহলে এটা অলস কল্পনা নাকি শুধুই সম্ভাবনা? বহু সমাজ বিজ্ঞানীর মতে সামাজিক কাঠামো ছাড়া কোনো উন্নত সভ্যতার বিকাশ অসম্ভব। অক্টোপাসদের আচরণ মূলত স্বতন্ত্র, তারা প্রয়োজনে বুদ্ধি খাটায়, কিন্তু সম্মিলিতভাবে কোনো কাজ সম্পাদনের ইচ্ছা কিন্তু তাদের নেই। বেশ কিছু সাম্প্রতিক গবেষণা বলছে প্রতি মুহূর্তে পরিবর্তনশীল পরিবেশে প্রাণীরা দ্রুত অভিযোজন ক্ষমতা গড়ে তুলতে পারে। মানুষের মতো জটিল নয়, তবুও অক্টোপাসরা হয়তো নিজেদের ভিন্ন ধরনের সামাজিক কাঠামো তৈরি করতে পারবে ভবিষ্যতে। যদি মানুষ একদিন জলবায়ু পরিবর্তন, পারমাণবিক যুদ্ধ বা অন্য কোনো বিপর্যয়ে বিলুপ্ত হয়ে যায়, তবে কয়েক লক্ষ বছরের মধ্যে সাগরের ওই গহীন অন্ধকার থেকে এক নতুন সভ্যতা উঠে আসতেই পারে। হয়তো সেইটি হবে জলের তলায় হারিয়ে যাওয়া কিংবদন্তির শহর অ্যাটলান্টিসের মতো কোনো অতি আধুনিক সভ্যতা, যেখানে অক্টোপাসরা নিজেদের স্বতন্ত্র কৌশলে একটা গোটা সমাজ গড়ে তুলবে। দেখুন, একটা বিষয় এখানে আপনাকে মাথায় রাখতে হবে। প্রতিদিন গবেষণা হয় নতুন নতুন, তার মধ্যে কিছু ফলে, কিছু শুধুমাত্র সম্ভাবনা হিসাবেই থেকে যায় খাতায় কলমে। এই যে অক্টোপাসকে নিয়ে বহুদিন ধরেই মানুষের একটা জানার ইচ্ছা রয়েছে, তাদের রহস্যময় বুদ্ধিমত্তা, অদ্ভুত শরীর এবং এই অভূতপূর্ব অভিযোজন ক্ষমতা, এগুলো বারবার চমকে দিয়েছে বিজ্ঞানীদের। প্রশ্ন এখানে একটাই, 2 হাত 2 পা নিয়ে আমরা যা করে উঠতে পারিনি, 8 হাত পায়ে কি তারা পৌঁছবে বিশ্বের ক্ষমতাবানদের শিখরে? কি মনে হয় আপনার? কমেন্ট বক্সে জানান এখনই। এমনই নিত্য নতুন বিষয়ে আপডেটেড থাকতে আপনার নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।